আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে, যার অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হয়েছিল 21 জানুয়ারি এবং সম্পন্ন হয়েছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেছেন তাদের ভর্তি পরীক্ষা গত 31 মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি সকাল 11টায় শুরু হয় এবং দুপুর 12টায় সম্পন্ন হয়। 1 ঘণ্টাব্যাপী চলা এই পরীক্ষাটি 100টি এমসিকিউ প্রশ্ন দ্বারা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ভর্তি এই পরীক্ষার ফলাফল ঈদুল আজহা সম্পন্ন হওয়ার পর অতি অল্প সময়ের মধ্যেই আগামী 20 জুনের মধ্যেই প্রকাশ করা হবে। তাই কিভাবে আপনারা অনলাইন হতে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ভর্তির রেজাল্ট অর্থাৎ মেধা তালিকার ফলাফল সহ A to Z তথ্যগুলো সংগ্রহ করবেন, এর জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। এখনো আমাদের চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই আমাদের দেওয়া পদ্ধতি যদি আপনি আগেই জেনে থাকেন তাহলে খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন। তো চলুন কিভাবে আপনি এই ফলাফলটি দেখবেন তার পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমরা উপস্থাপন করি। দেখতে পাচ্ছেন ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এর জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারের প্রয়োজন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা যে লিঙ্ক প্রদান করব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি আপনি নতুন একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন www.nu.ac.add admissions লিখে আপনি এন্টার করবেন। করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, যেখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম। এটি ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে কিন্তু আপনি সবকিছুই দেখতে পারবেন। দেখেন এইখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, যেটার কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনইউ অনার্স অ্যাডমিশন গাইডলাইন, অ্যাডমিশন সার্কুলার, অ্যাডমিশন ইউজার আইডি, অনার্স অ্যাপ্লিক্যান্টস লগইন। আপনি এইখানে ক্লিক করার মাধ্যমে ফলাফলটি দেখতে পারবেন। এর পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস লগইন, ঠিক এইখানে ক্লিক করেও আপনারা কিন্তু এই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই যে উপরে আপনারা, এইখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্টস লগইন। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। আপনারা অনার্স অনার্স লগইন আছে এটা বা এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি এই কার্যক্রমটি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে ক্লিক করে অনার্স লগইন, এইখানে ক্লিক করে ফলাফলটি কিভাবে সংগ্রহ করবেন। ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট লগইন অনার্স। এখানে আপনি ভর্তির জন্য আবেদন করার সময় যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি অ্যাপ্লিক্যান্ট আইডি প্রদান করা হয়েছে, আ আ সেটার নাম্বার এখানে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পিন নাম্বার প্রদান করতে হবে, যেটা আপনার মেসেজে এখনো রয়েছে। এরপর লগইন বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আপনি কৃতকার্য হয়েছেন কিনা, মেধা তালিকায় কত নম্বরে আছেন, A to Z বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন আ অনার্স অনার্স অ্যাপ্লিক্যান্টস লগইন, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করলে আপনি ঠিক একই ইন্টারফেসে আ উম প্রবেশ করবেন। হ্যাঁ? এইখানেও দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্টস লগইন, এখান থেকে অনার্স, এই যে অনার্স লগইন, ঠিক এখানে ক্লিক করলেও কিন্তু আপনি একইভাবে প্রবেশ করতে হবে। এরপরে
সঠিক তথ্যটি প্রদান করার পর লগইন করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু ফলাফলটি চলে আসবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনি ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই রেজাল্টটি সংগ্রহ করতে পারবেন। এর পরও আপনার যেকোনো প্রয়োজনীয় তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাতে ভুল করবেন না। ফলাফলটি অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে আর ২-৩ দিনের মধ্যেই প্রকাশ হবে। এর পাশাপাশি আপনারা চাইলে মোবাইল এসএমএস এর মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। কিভাবে মোবাইল এসএমএস প্রদান করবেন? আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এনইউ স্পেস ATHN স্পেস রোল নাম্বার এবং সেন্ড করতে হবে ১৬,২২২ নম্বরে। ইনশাআল্লাহ ফিরতি এসএমএস এর মাধ্যমেই আপনাকে মেধা তালিকার ফলাফল সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।